আজকে আমি দুটো উপকরণ দিয়ে নিমকি বানাবো। এক ময়দা আর বেসন মিক্স করে নিমকিটা বানাবো, দারুণ লাগে খেতে। এভাবে বানান। এখানে 1 বাটি ময়দা নিচ্ছি, আর তার থেকেও কম এখানে 4-5 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু কালো জিরে আর অল্প একটু 1-2 চামচ সাদা তেল দিয়ে এটা খুব ভালোভাবে শুকনো অবস্থায় মেখে নিতে হবে। একটু ডলে ডলে মাখবেন, তাহলে নিমকিটা বড্ড খাস্তা হবে। মেখে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে। নিমকিটা এখন সুন্দর করে মেখে নিতে হবে আটার ডোটা। এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন, চা কফির সাথে বিকেলবেলা কিন্তু জমে যাবে। খুব ভালোভাবে মাখা গেছে, খুব শক্তও না আবার খুব নরমও না, একটু শক্ত টাইপের করতে হবে। এইভাবে মেখে নিয়েছি, এখন 5 মিনিট মতন রেস্টে রেখে দেবো। 5 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আবার একটু হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে আমি এখানে লেচি কেটে নেব। এখানে আমি 3টে মতো লেচি কেটে নিচ্ছি। আপনাদের যদি চাকি বেল্লাটা বড় থাকে বড় করেও বেলে নিতে পারেন। এখন আমি এটা বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা করে বেলা যায় নিমকিটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। এটা আমি খুব ভালোভাবে বেলে নিতে হবে। সুন্দর করে বেলে নিয়েছি, দেখুন পাতলা করে। ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা যে কোনো পছন্দের শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি এটা চৌকো শেপ দিয়ে কাটছি। যার যেরকম পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এইভাবে বানিয়ে যদি কোনো কন্টেনারে রেখে দেওয়া যায়, জারে রেখে দেওয়া যায় কাচের, দেখবেন বিকেলে চা কফির সাথে খেতে দারুণ লাগে। বাইরে থেকে আর বেশি দাম দিয়ে কিনতে হবে না। ঠিক নিমকিটার শেপ এইভাবে কেটে নিচ্ছি। নিমকিটা বানাতে একেবারে সহজ, যে রান্না জানে না সেও কিন্তু পারবে। নিমকিগুলো এখন কেটে নিয়েছি। একটু নিমকিটার উপরে এখানে একটু কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে দেবো, যাতে নিমকিটা খুব বেশি ফুলে না ওঠে, তো দেখতেও ভালো লাগবে। আর নিমকিটা এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন তেল আমি গরম করতে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হতে হবে, বেশি গরম করতে যাবেন না। এখন আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। প্রথমে হালকা দিতে হবে, তারপরে কিন্তু মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এটা খাস্তা হওয়া পর্যন্ত। এইভাবে একটু, আর দেখবেন অল্প আটাতে অনেকটা নিমকি হয়ে যায়, খেতেও দারুণ হয়। সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা কালার চলে এসছে, মুচমুচে হয়ে গেছে। আমি এগুলো এখন প্লেটে তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে দেখে আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে